প্রভু যিশুকে মোট কতবার কাঁটার চাবুক দিয়ে আঘাত করা হয়েছিল? ক্লাসের প্রধান শিক্ষক যখন ক্লাসের মনিটরকে কোনো একটা বার্তা দেয় এবং বলে তুমি সমস্ত ছাত্রছাত্রীকে এই বার্তাটা দিয়ে এসো, তখন ক্লাসের মনিটর সে সমস্ত ভয়কে উপেক্ষা করে এবং সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে সে কী করে, সে প্রধান শিক্ষকের কাছ থেকে পাওয়া বার্তা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে সেটা সে বলে। ঠিক একই রকমভাবে ঈশ্বর আমাদের বিশ্বপিতা, সেই বিশ্বপিতা আপনাকে এবং আমাকে কিছু বার্তা দিয়েছে। সেই বার্তা আমরা জগতের মানুষের কাছে আমরা পোষণ করব, জগতের মানুষের কাছে আমরা বয়ে বেড়াবো, জগতের মানুষের কাছে আমরা উপস্থাপন করব। সেটা হচ্ছে সুসমাচারের বার্তা। পার্ট 1-এ আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। বাইবেলে কতগুলি প্রতিজ্ঞা করা হয়েছে? উত্তর, 1260টি প্রতিজ্ঞা করা হয়েছে। বাইবেলে কতবার আদেশ করা হয়েছে? উত্তর, 6468 বার আদেশ করা হয়েছে। বাইবেলে কতগুলি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি? উত্তর, 3140টি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। বাইবেলে কতগুলি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে? উত্তর, 3268টি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। বাইবেলে মোট কতগুলি অধ্যায় আছে? উত্তর, 1189টি অধ্যায় আছে। ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ পুরাতন নিয়মে 929টি অধ্যায় আছে এবং নিউ টেস্টামেন্ট অর্থাৎ নতুন নিয়মে রয়েছে 260টি অধ্যায়। মোট 1189টি অধ্যায় আছে। বাইবেলে মোট কতগুলি পদ আছে? উত্তর, 31,071টি। পুরাতন নিয়মে রয়েছে 23,114টি, নতুন নিয়মে রয়েছে 7,957টি পদ। বাইবেলে মোট কতগুলি শব্দ আছে? 7,83,137টি। ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ পুরাতন নিয়মে রয়েছে 6,25,085টি। নতুন নিয়মে রয়েছে 1,80,552টি। বাইবেলে পুরাতন নিয়মে সবথেকে ছোট বইয়ের নাম কি? উত্তর, অবদীয়, মাত্র 21টি পদ আছে। বাইবেলের নতুন নিয়মে সবথেকে ছোট বইয়ের নাম কি? উত্তর, দ্বিতীয় যোহন, মাত্র 13টি পদ আছে। বাইবেলে সবথেকে ছোট পদ কোনটি? উত্তর, যিশু কাঁদিলেন, জনলিত সুসমাচার 11 অধ্যায় 35 পদ। নতুন নিয়মে সবথেকে বড় বই কোনটি? লোকলিখিত সুসমাচার। নতুন নিয়মে সবথেকে বড় পদ কোনটি? প্রকাশিত বাক্য 20 অধ্যায় 4 পদ, এটি সবথেকে বড় পদ নতুন নিয়মে। নতুন নিয়মে সবথেকে বড় অধ্যায় কোনটি? লোকলিখিত সুসমাচার 1 অধ্যায়, এখানে 80টি পদ আছে। প্রভু যিশুকে মোট কতবার কাঁটার চাবুক দিয়ে আঘাত করা হয়েছিল? 39 গুণিত 2 বার সমান 78 বার, 78 বার আঘাত করা হয়েছিল কাঁটার চাবুক দিয়ে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। থ্যাংক ইউ সো মাচ।